ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি সাবেক মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আবু গালিব, সাবেক মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আবু গালিব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু রাসূলুল্লাহ আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বাংলাদেশের কোটি মানুষের প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার কেন্দ্রীয় ঘোষিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। বৈষম্য নিরসন করার জন্য এই আন্দোলন। আমরা চাই বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমাদের শায়েখ পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, তিনি ঘোষণা দিয়েছে বাংলাদেশের ভিতরে কোনো খেটে খাওয়া মানুষের ভিতরে বৈষম্য চলবে না, খাদ্যের ব্যাপারে বৈষম্য চলবে না, শিক্ষার ব্যাপারে বৈষম্য চলবে না, চিকিৎসার ব্যাপারে বৈষম্য চলবে না, মানুষের জীবন যাত্রার মানের কোনো বৈষম্য চলবে না। আজকে বাংলাদেশের একজন মিলের শ্রমিক যেমন সাধারণভাবে সুন্দরভাবে জীবন যাপন করবে, ওই অট্টালিকায় যে থাকবে তিনিও ওই রকম ভাবে জীবন যাপন করতে হবে। কি বলে ঠিক কিনা? বাংলাদেশে কোনো বৈষম্য আমরা দেখতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, বড় আফসোস এবং কষ্টের বিষয়, 92% মুসলমানের দেশে আজকে একজন মুসলমান যুবক যদি সেনাবাহিনীতে চাকরি করতে যায় তাকে দাড়ি রাখা যাবে না, এমন আইন কিন্তু বাংলাদেশে রয়েছে। এরকম বৈষম্য কিন্তু আমরা দেখতে চাই না। আজকে মুসলমান আমার বোনেরা আজকে ভার্সিটি, স্কুল, কলেজে বোরকা পরে, হিজাব পরে যেতে পারবে না, নিষেধাজ্ঞা অনেক প্রতিষ্ঠানে রয়েছে। এই বৈষম্য আমরা দেখতে চাই না। আজকে বাংলাদেশের ভিতরে যত সেক্টরে বৈষম্য রয়েছে সকল বৈষম্য আমরা দূরীভূত করার জন্য আমাদের পীর সাহেব চরমনে ঘোষণা দিয়েছেন। অতএব বৈষম্য নিরসন করার জন্য এই তন্ত্র মন্ত্র দিয়ে বৈষম্য নিরসন হবে না। যদি বৈষম্য নিরসন করতে হয় তাহলে ইসলামী আদর্শের বিকল্প নাই। আপনারা দেখেন ৭১-এর পরের থেকে অদ্যপতি পর্যন্ত যারা ক্ষমতায় গিয়েছে, যত নেতা নেত্রী ক্ষমতায় গিয়েছে, আজকে দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। অতএব আমরা চাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। এর জন্য আমাদের পীর সাহেব চরমনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি আমির ছিলেন মরহুম শাহেখ ঘোষণা দিয়েছেন, বিপ্লবী ঘোষণা দিয়েছেন, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, তাহলেই দেশের মধ্যে বৈষম্য দূর করা সম্ভব। অতএব আগামী দিনে এই রাষ্ট্রকে আমরা কিভাবে দেখতে চাই? যদি এই রাষ্ট্রকে সুন্দরভাবে দেখতে চাই তাহলে আমাদের একটা দাবি রয়েছে। সেই দাবি হলো, যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, যে দল থাকুক না কেন, তদন্ত সাপেক্ষে তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় ওই দল এবং ওই ব্যক্তিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ আজকে দুর্নীতিবাজদেরকে দেখতে চায় না। আপনারা দুর্নীতি করবেন, বাংলাদেশের জনগণের অর্থ পাচার করবেন আর ক্ষমতায় আসবেন, আমরা সাধারণ জনতাকে দেখতে চাই না। অতএব কোন দুর্নীতিবাজ বাংলাদেশের আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবে না। ওই দুর্নীতিগ্রস্ত সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি আমরা রাখি। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে খালিশপুরের শিল্প কলকারখানার অবস্থা কি আপনারা অত্যন্ত ভালো করে জানেন। আজকে পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলাম যদি ক্ষমতায় আছে, রসুলের চমৎকার একটা হাদিস রয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। অর্থাৎ ইসলাম ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবে না। খালিশপুরের শ্রমিক ভাইদের বলতে চাই, আপনারা ওই দলকে আনবেন, এই দলকে আনবেন, কোন দল আপনাদের বন্ধু না। আপনাদেরকে সিঁড়ি বানিয়ে তারা ক্ষমতায় গিয়েছে। বন্ধু যদি হয়, ইসলাম একমাত্র বন্ধু। আর ইসলাম প্রতিষ্ঠার জন্য
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আগামী দিনগুলোতে থাকবেন, আপসহীন জনতা পীর সাহেব চরমনার সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।